আসসালামু আলাইকুম। সেই রংপুর মেডিকেলে যেসব রুগীরা এখানে আসে তাদের অনেক রুগী কিন্তু মারা যাওয়ার পরে আল্লাহর কাছে যে ফরিয়াদ জানাবে, এই মেডিকেলের বাউন্ডারির ভিতরে কিন্তু এরকম মসজিদ নাই। এই একটাই মাত্র মসজিদ যেটা নামাজ পড়ার জন্য এখানে কোনো রকমের সুযোগ সুবিধা নাই। এখানে একটা প্রসাবখানা নাই, একটা ভালো বাথরুম নাই, নামাজ পড়ে যে মুয়াজ্জিন সাহেব তেনাদের ভালো ফ্যান নাই, একটা এসি নাই। আমার মনে হয় বাংলাদেশের মধ্যে অত্যন্ত গ্রামেও এত নিম্নমানের মসজিদ নাই, যেই মসজিদটা আমাদের রংপুর মেডিকেলের গেটের সামনে। আমরা একটু মুয়াজ্জিন সাহেবের সাথে আলাপ করবো। হুজুর, কতদিন থেকে এই মসজিদটা একটু বলবেন? এখানে যে ওষুধের সমস্যা, প্রচুর সমস্যা, এটা কি একটু ভালো করলে ভালো হয় কিনা? এরকম ভালো হয়, পরিবেশ নাই। এই পরিবেশে কি ওযু করলে তার নামাজটা কি হবে? এখানে মানুষ যে প্রসাব করবে, এই মেডিকেলের মতো একটা ভালো ফ্যান নাই, ঘরের চাল, বৃষ্টি হলে পানি পড়ে, মুসল্লিরা থাকতে পারে না, একটা এসি ব্যবস্থা নাই, ইমাম সাহেবকে খুতবা দিবে বা তার যে নামাজের জায়গাটা সেটাও সুন্দর না। তো আল্লাহ চাইলে এই মসজিদটা একদিন অনেক বড় হবে, এই আশা এবং এই দোয়া করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন।